এতদিনে মামা ভাগনার ঝগড়া এবার লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে ইয়ামিন দড়ি ধরে রাগে হচ্ছে, অপরদিকে ফয়সাল রেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে। দেখা যাক তাদের লড়াইয়ে কি হয়। মাঝখানে আমাদের প্রিয় রেফারি হাবলু। লড়াই শুরু। লড়াই শুরু হতে না হতে ছুটে আসছে ইয়ামিন এবং ছুটে আসছে ফয়সাল, এবং ইয়ামিনের সুপারের পাঁচ ছিটকে গিয়ে রেগে পড়লো ফয়সাল। রেগে মেগে ফয়সাল উঠে পিছনে গিয়ে আবার ইয়ামিন জোরালো খুশি। ফয়সাল ভেবেছে সে জিতে গেছে, সে খুশিতে লাফাচ্ছে, কিন্তু কি ইয়ামিন ছুড়ে এসে মারলো এক রকেট লঞ্চার। ফয়সালের রুমাল ভেঙে গেছে। কি ফয়সাল ইয়ামিনকে আকাশে তুলে ধরেছে। এবার ফয়সাল কি করবে? ছুঁয়ে বেড়েছে ফয়সাল। ইয়ামিন চৌকিটা খেতে খেতে একদম মাঠের বাইরে। ওই হবে ইয়ামিনের দেরি করে আসার আজ লাস্ট ওয়ার্নিং ছিল। আজও যদি সময় মতো না আসে তো আজ ইয়ামিন শেষ। তুই বেশি চিন্তা করিস, ইয়ামিন চলে আসবে। সাইলেন্স। এখন আমি রোল ডাকবো, আর কেউ যদি বাদ যায় তাকে আর ডাকবো না। সব মনোযোগ দিয়ে শোনো। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। আজ ইয়ামিনের লাস্ট ওয়ার্নিং ছিল। আজকে তো ইয়ামিনকে ধরিয়েই ছাড়বো। আমার সাথে পাঙ্গা নেওয়া। রোল নাম্বার 98, রোল নাম্বার 99, রোল নাম্বার 99। স্যার, রোল নাম্বার 99 তো। প্রেজেন্ট স্যার। এই, তুমি কেন দাঁড়াইলা? স্যার, আমাকে কিছু বলবেন না, ও তো আমার ছেলের মতো। সাইলেন্স। এক থাপড় দিব। নিজের জায়গায় বসো। আজ পরীক্ষার খাতা দিচ্ছি, সবাই ভালো মতো দেখবা, আর কাল বাবা মায়ের সাইন নিয়ে আসবা। কিরে, কত পাইছিস? ভাই, তোর থেকে বেশি। তুই কত পাইছিস? আমি তো 33 পাইছি। আমি 33.5। ফাইনালি এবারও পাস হয়ে গেলাম। হ্যাঁ ভাই। ভাই, ও টপার শান্তানু না? হ্যাঁ ভাই, কিন্তু কেন কান্না করছে? চল দেখে আসি। শান্তনু, কি হয়েছে? তুই কান্না করতেছিস? হ্যাঁ, এবার আমার মার্কস অনেক কম আসছে। মার্কস কম আসলে তো মেয়েরা কান্না করে। আরে শান্তনু, একবার আমাদেরকে দেখ, আমাদের উদাহরণ দেখ। আমরা প্রতিটা পরীক্ষায় 33 নাম্বার পাই। 33-এর কম পেলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। বেশি কিছু হলে ফুটপাতে থাকতে হবে। আর বেল্টের বাড়ির তো শেষই নাই। কিন্তু দেখ, আমরা কি কখনো ভয় পাই বল? বাপরে বাপ, এত কিছু হয়! আমার তো এখন থেকে পড়তে হবে। হ্যাঁ, তা তো ঠিক, তোমরা ঠিকই বলতেছো। হ্যাঁ, ওসব স্যার, তুই কত মার্কস পাইছিস? 98। আগের পরীক্ষায় 100 আসছিল, তাই নিজেকে সামলাতে পারছিলাম না। মার 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 শালারে। রাফি, আজও কি ছাড়িস না? 98 মার্কস নিয়ে কান্নাকাটি করছিল। এত মার্কস তো আমাদের দুজনের মিলিয়ে 1 বছরও হবে না। চল, স্কুল ছুটি, বাড়ি চলে যাই। চল চল। কিন্তু বৃষ্টি আসছে, দাঁড়া, আজ ফুটবল খেলা হবে। মামা, আমি ফুটবল খেলবো, তুমি আমার ব্যাগটা রাখো। আরে না না, এই বৃষ্টির মাঝে ফুটবল খেললে অসুস্থ হয়ে পড়বা। পরে আবার ডাক্তার দেখাতে হবে। কিছু হবে না মামা, তুমি ভিতর টিম, তুমি থাকো। কিরে, তোর নামে ছাতা দিছিলাম, তাও আমার কাক ভাজা হইলি কেমন? আরে আপু, বৃষ্টিতে ভিজে না, ইয়ামিন ফুটবল খেলেছে। আজ বৃষ্টিতে ভিজে যদি কিছু হয় তাহলে তোদের দুইটারে আমি গাছের সাথে ঝুলাবো। ইস,
ঠান্ডাটা লেগেই গেল, আজকেই ডাক্তার দেখাতে হবে। ওরে বাবা রে, না, ডাক্তার মানে ইনজেকশন, আমি যাব না। না না, যেতেই হবে, না গেলে সুস্থ হবে না তো। না, আমি বাঁচতে চাই, আমার এখনো বিয়ে হয়নি। না, তোর যেতেই হবে। ডক্টর সাহেব, আমারে বাঁচান। ও সরি, আমার ভাগিনারে বাঁচান। কি হয়েছে, এত চিল্লাপাল্লা করতেছেন কেন? না মানে আমার মন ভেঙে গেছে। আরে কি সব যাতা বলতেছেন? এই ফয়সাল, তুই কি সব উল্টাপাল্টা বকতেছিস? হ্যাঁ মামা, তোমার দিকে পরে দেখো, আগে আমার দিকে দেখো। আমাকে বাঁচাও মামা, আমার মাথা ঘুরতেছে। আরে চিন্তা করিস না, দেখতেছিস না কত সুন্দর ডাক্তার, তুই সুস্থ হয়ে যাবে। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? মাথা কেন, আমার তো সবই ওলট পালট হয়ে যাচ্ছে। চুপ থাক ফয়সাল। ম্যাডাম, আপনি দেখুন তো ইয়ামিনের কি হয়েছে। ইয়ামিন বাবু, কি সমস্যা তোমার? বলবো না। আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? আপনি ডাক্তার, আপনি খুঁজে বের করুন। আপনাকে কি টাকা এমনি এমনি দেবো নাকি? না বললে তো বুঝবো না। বুঝবেন না মানে? আপনি কি অটোপাস ডাক্তার নাকি? ম্যাডাম, আপনি ওর কথা ছাড়ুন তো। বৃষ্টিতে ভিজে ওর জ্বর হয়েছে। আচ্ছা, জ্বর তো দেখে অনেক বেশি, ইনজেকশন দিতে হবে তাই না? আরে না না, ইনজেকশন তো আগের বারই দিয়েছি, এবার আর ইনজেকশন দিতে হবে না, এই ওষুধটা দিলেই হবে। ইনজেকশন দিবি না? তাই আমি এত ভয় পাচ্ছিলাম। এই যে মিস্টার, সুন্দরী সুন্দরী, তুমি ফ্রি নাকি এঙ্গেজ? ফ্রি থাকিলে দিলটা দিয়া কর্মরে ম্যানেজ। সবকিছু রে গুল্লি মারো, আমারে দিল দিবার পারো। আয়া পড়ো আমার বাড়ি ব্যাগ ইন ব্যাগেজ। তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ। ও হ্যালো, হ্যাঁ, কোথায় আপনি? স্বপ্ন থেকে বাস্তবে ফিরুন। যান, এই ওষুধটা নিয়ে আসুন। ওষুধ কেন? আপনি বললে তো আমি আমার জান বের করে নিয়ে আসবো। পয়সা, যা ওষুধটা নিয়ে আয়। এই যে ম্যাডাম, নেন আপনার ওষুধ। এইটা কি সাম্বা? এইটা একটা মিনি রকেট। এখানে তো চারপাশে দেওয়াল, এটা কোথায় উড়াবা তাহলে? এটা উড়ানোর রকেট না রে পাগলা, এটা গর্তে ঢুকানোর রকেট। কি যাতা বলো, কোথায় গর্ত? গর্ত আছে মামা, এটা দিবে তোমার পাছায়। না, ওরে বাবা রে। এই ফয়সাল, ওরে ধর তো। না, এইবার ঘুঘু তুমি পালাবা কই? না, রকেট উড়ে গেল রে। আমার টুনটুনি কেন কাটবে মামা? তুই ছেলে মানুষ না, ছেলেদেরটা কাটতে হয়। তাহলে কি তোমার টুনটুনিও কাটছে মামা? কাটলে দেখাও দেখি, দেখাও। আজ আমার মনটা যে তাই পেখম তৈলা নাচে রে, লুঙ্গি তৈলা হিসু করে আমি বাগান খেতে। আমারও দিলে চোট মারলো কোন হালাই, হিসু কইরা ভাষায় দিলাম আমি পুরি গঙ্গায়। আজ আমার মনটা যে তাই পেখম তৈলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তৈলা নাচে। বাঘ বাগুম পায়রা, পায়রা একটা পয়রা,
এখানে যায় না, ও আসবে কালকে, চড়বে জাদুর পালকি, পালকি যাবে ভেঙে। ও বকিতে খাস কি, খিচুড়ি আমি খাই না, পুঁটি মাছ পাই না, ফিডার যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। এই বাবু, এসব খোলা যাবে তুমি কি করতেছো? হ্যাঁ, হোয়াট দ্য ফাও কথা, দেখতে পাচ্ছেন না গাছে পানি দিচ্ছি। হ্যাঁ দেখতে তো পাইছি। এইসব কাম খোলা জায়গায় করা ভালো না, বুঝলা? চুপ থাকো, এত সাধু সাইজা লাভ নাই। হোয়াট দ্য ফাও কথা। কি দিনকাল আসলো, বাচ্চারা দেখি কোনো কথাই শুনতে চায় না। যাকগে, তুমি কি বলতে পারো ইয়ামিনের বাসাটা কোন দিকে? দাও তাহলে 200 টাকা দাও। এইটুকু কাজের জন্য 200 টাকা? আর তুমি তো আমাকে এখানে বলোই নি ইয়ামিনের বাড়ি কোন দিকে। নাও, তবু তোমারে ডলার দিলাম। আগে বলো, ইয়ামিনের বাড়িতে তোমার কাজ কি? ইয়ামিনের বাবা ডেকেছেন ইয়ামিনের টুনটুনি পাখি কাটার জন্য। কিন্তু আমার পোষা টুনটুনি পাখি তো সুস্থ। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আমার টুনটুনি পাখি কেটে দিবা? এই যে সামনে মসজিদের ডানে গিয়ে বামে উত্তরের দক্ষিণে যান, 10 কদম দূরে গেলেই পাবেন। ঠিক আছে, তোমার আবার পরে দেখে নিবে, আমি একটু তাড়ায় আছি। যাও যাও, আরো পাইবা? দিছি ভুল রাস্তা দেখাইয়া। কত বড় সাহস, আমার আদরের টুনটুনি পাখি কাইটটা দিব। কত কষ্ট কইরা আরে ছোট থাইকা বড় করছি, এখন ঘুরো সারাদিন আমার বাড়ি আর পাইতা না। ইয়ামিনের মা, আজ হুজুরে ডেকেছি ইয়ামিনের সুন্নতে খাতনার জন্য। তুমি ইয়ামিনরে বলেছো তো না? তোমার যা ছেলে, সারাদিন তো দেখাই পাই না, কিভাবে বলবো? নবাবজাদা আসলো। কিরে, কই ছিলি সারাদিন? আজ তো সুন্নতে খাতনা, সে খবর কি তোর আছে? সুন্নতে খাতনা কি আম্মু? সে তো হুজুর আসলেই জানতে পারবি। তাই তুই অনেক টাকা পাবি আর মেলা মেলা খাবার। তাহলে তো অনেক মজা হবে আম্মু। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। কি মজা হবে সে তো একটু পর বুঝতেই পারবি। খাতনা যে কত মজা গো, খালি খাওন আর খাওন। কিরে, আজ তো তোর সুন্নতে খাতনা, এখনো গোসল দিসনি যে? সুন্নতে খাতনা কি মামা? সবাই শুধু নাম বলতেছে, এটা কি কোনো অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান তো বটেই। তুই টুনটুনি পাখি চিনিস? হ্যাঁ, টুনটুনি পাখি আমার পাখি জানা। না, ওইটা বাদাও, এই ঘরে আর একটা টুনটুনি পাখি আছে। কোথায় মামা? তোমার সাথে। কোথায়? আমি তো দেখতে পাই না। আর দেখতে হবে না, একটু পর তোমার টুনটুনি পাখি ঘ্যাচাংফু। বলো বলো না মামা, টুনটুনি পাখি কোথায়? ওইটা তো তোমার প্যান্টের ভিতর। প্যান্টের ভিতর? আরে, চিৎকার করতেছো কেন? প্যান্টের ভিতর পাখি ঢুকে গেছে। চুপো চুপো, এটা সেই পাখি না। তাহলে এটা কোন পাখি মামা? তুমি যেটা দিয়ে হিসু করো, ওইটাই তোমার টুনটুনি পাখি। তুমি কি আমার সাথে মশকরা করতেছো? মস্করা করবো কেন? তোমার এই টুনটুনি পাখির কথা কে বললো? হুজুর বলেছেন, আরো বলেছেন আমার টুনটুনি পাখি নাকি ঘেঁচাংকু করে দেবেন। তাহলে তো অনেক মজা হবে। মজা হবে মানে? তোমার তো খাতনা হবে মামা। খাতনা কি? তোমার মুসলমানই হবে, মানে তোমার টুনটুনি পাখি ঘ্যাচাংফু হবে। এইবার বুঝেছো? ওরে বাবা রে, না! আরে, আবার এইভাবে চিৎকার করতেছো কেন? বারে, আমার টুনটুনি কেটে ফেলবে যে। আরে, একটু ব্যথা পাবো না, মনে হবে পিঁপড়া কামড় দিছে। টুনটুনিতে পিঁপড়া কামড় দিবে?
বললাম যে যখন কাটবে তখন মনে হবে সামান্য পিঁপড়া কামড় দিছে, একদম ভয় পাবা না। আমার টুনটুনি কেন কাটবে মামা? তুই ছেলে মানুষ না, ছেলেদেরটা কাটতে হয়। তাহলে কি তোমার টুনটুনিও কাটছে মামা? উত্তরি যাও তো এখন। আপু ইয়ামিনে নাও তো। বুঝছি। কি বুঝছো? তোমার টুনটুনি কাটে নাই। ওরে বদের হাড্ডি, কাটলে দেখাও দেখি, দেখাও। বুঝছি কাটে নাই তাই দেখাচ্ছ না। এবারে বেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেলাম। ইয়ামিনের বাসাটা যে কোথায়? রিজু, হুজুর তো চলে আসতেন। ইয়ামিন কোথায় দেখো তো। ইয়ামিনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওই যে আপনার ছেলে মনে হয় ছাদে। হেমে আসো বাবা, এমন করে না। না আমি নামবো না, তুমি ওনাকে যেতে বলো। তুমি যা চাবে তাই দিব বাবা, তুমি নিচে আসো। সত্যি তো? হ্যাঁ বাবা, তুমি চলে আসো। এ তো দেখি সেই হুজুর। হুজুর আমাকে মাফ করে দেন প্লিজ, আমাকে ক্ষমা করে দেন, আমি কিছু করিনি। আর এই নেন টুনটুনি পাখি, মারুন কাটুন, আমাকে ছাড়ুন প্লিজ। আরে এই টুনটুনি পাখি কেটে কি হবে? হিজু এটা ধরতো শক্ত করে। হ্যাঁ ভাই ধরছি শক্ত করে। এইবার ঘুঘু তুমি পালাবা কই? না না না, আমারে ছাইড়া দাও, আমি বাঁচতে চাই। আমার টুনটুনি পাখি কাটিও না, ও খুবই ছোট। তুমি একটু ভয় পেও না, একটু ব্যথা লাগবে না। এইটু হয়ে গেল বলি। তুমি একটা গান গাও তো শোনা। হাত না দিবে ডাকলো চাচা, আমি বলি না ভাই বাঁচা। ডাক্তার এলো হাতে ছুরি, আমি বলি এ কি খিচুড়ি। সর্বশেষে বলি মামা, আমার খাতনা চাই না রে বাবা। না আমার গান নাই রে, আমার গান নাই রে। আমার গান নাই রে, আমার গান নাই রে। এরকম আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন। আমি নিজে বাসি ডাকো জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন। আম্মু সবাই গড়ো গড়ো করছে, আমাদের গরু কই আম্মু? ইয়ামিন তোর গরু আজই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? দেরি করে আনবে আম্মু? না না, আজকে তোর দাদা ভাই আসবেন, উনি আসলেই গরু কিনতে যাবে। আমিও কিন্তু গরু কিনতে যাব আম্মু। তুই যে ছোট বাচ্চা, গরু তোর উস্তানি দিব। হত্যা ফাও কথা আম্মু, গরু আমারে উস্তানি দিবে কেন? আমি গরুরে আদর দেব না? কোথায় যাওয়া হচ্ছে ইয়ামিন?
সাম্বা সাম্বা হাম্বা হাম্বা, গরু কিনতে যাবো আমরা, কিন্তু তোমায় নেব না, তুমি ভ্যাম্বা। ইয়ামিন, কি নিয়ে এত চিল্লাপাল্লা হচ্ছে? বাবা, আমরা বাচ্চাকে কিনতে যাব, সাম্বা হাম্বারে নেব না। বাচ্চা? সেটা আবার কে? আমাদের কোরবানির গরু, আমি নাম দিয়েছি বাচ্চা। বাচ্চা? তাহলে তো রাজভোগ খাওয়াতে হবে। রাজভোগ কি আম্মু? আমি কিন্তু বিরিয়ানির ভাগ দিব না। আচ্ছা আচ্ছা, চলো দেখি, দাদা ভাই আসলো মনে হয়। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আব্বা। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম বৌমা, কেমন আছো দাদা ভাই? আমি ভালো আছি, তোমরা কেমন আছো দাদু? এই তো দাদা ভাই, আমরাও ভালো আছি। আমার জন্য কি আনছো? আর বাচ্চা কোথায়? বাচ্চা? সে আবার কি? তোমার জন্য অনেক কিছু এনেছি দাদা ভাই। কোরবানির গরু, ও নাম রেখেছে বাদশা। গরু কিনবে বলে পাগল করে দিচ্ছে। ও আচ্ছা, গরু আনবো তো দাদা ভাই, আমি তো চলে এসেছি। এবার গরু কেনাকাটা সবই হবে। চলো ভিতরে চলো দাদা ভাই। দাদু, কাল কিন্তু আমিও গরু কিনতে যাব, সাম্বা হাম্বারে নিব না। ঠিক আছে দাদা ভাই, তোমারে নিব তো। আর কাল তোমার বাচ্চারে অবশ্যই নিয়ে আসবো। এখন যাও, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো দাদা ভাই। ঠিক আছে দাদু, তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমাদের কোরবানির গরু, তোমার নাম রেখেছি বাদশা। লালু কালু ঢুলু, এ তো নাম থাকতে আমার নাম বাচ্চা কেন? হাম্বা। ভালো লাগেনি বুঝি? দাঁড়াও, তোমায় একটা কবিতা শোনাই, তাহলে ভালো লাগবে। গরুর নাম বাচ্চা, গায়ে সাদা ছাপ, খাবার দেখলেই ছুটে আসে, দৌড়ে দেয় চাপ, ভোরবেলা উঠে হুঁশিয়ার দেয় ডাক। ঘাস কই, ভাত কই, পেট তো আমার ভাগ। বাচ্চা গরু রাজার মতো ভাব, বাঁশিতে সুর বাজলে নাচে সে যেন বাবু সাপ। গলায় ঘন্টা, পায়ে পায়েল, হাতে করে হাত, পাশ দিয়ে গেলে বলে সবাই কি স্টাইল মাশাআল্লাহ তোমার। একদিন নাকি পালালো সে, মাঠের মাঝে থাকে, পেছনে পেছনে লোক 10 জন, দুধের বালতি হাতে। শেষমেশ ধরা পড়ে, দাঁড়িয়ে হাসে ঠাট্টা। আমি তো বাচ্চা, একটু ঘুরতে গিয়েছিলাম, ব্যাস, যত কথা। বাহ বাহ, বাচ্চা নাম আমার পছন্দ হয়েছে। তাহলে নাও, আমার পিঠে নাও। আস্তে চলো বাচ্চা, আমি পড়ে যাবো তো। ইয়া! আমি শুয়ে কেন? ও, তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম। ভাই, এই গরু কি ভালো হবে?
সেই জিনিস। আগুন 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 আগুন, সারা বিশ্ব আমাকে চিনে, গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি। আপু, আমরা কি আগুন কিনবো নাকি? আমাদের গরু দেখান, পিঙ্ক কালারের। এটা কি দেশি গরু? মাংস ভালো হবে তো না? ওই কিরে, 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 মধু মধু মধু, রসমালাই 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 মধু। ছাতার মাথা, আমি বললাম গরু দিতে, তা না কিসব আগুন মধু বিক্রি করতেছে। চলো আপু, এখানে গরু কিনবই না। এই গরুর দাম কত? মাত্র 1 লক্ষ টাকা চাচা। দাদু, আমরা কি গরু কিনবো না? গরু নাও না কে? কিনবো তো দাদা ভাই, দরদাম মিলতে হবে তো, বলো। কি দরদাম মেলাতে পারো না? তুমি ওকে 20 টাকা দাও। ইয়ামিন, তুমি এসব বুঝবা না বাবা, বড় হলে ঠিকই বুঝবা। বাবা, ছোট গরু, এটা আমি নিব। এটা গরু না, এটা ছাগল দাদু ভাই। না, আমি এই গরুই নিব। বাচ্চা, আস্তে পারে, গোসল ব্রাশ তারপর খাওয়া। আয় আয়। এই গরুটা পুরো সিনেমার হিরো, ডিরেক্ট না শুনলে কামই করতে চায় না। ইয়ো বাচ্চা, চলো আজকে তোমাকে গোসল করিয়ে দিই। হাম্বা হাম্বা। আম্মু, বাচ্চাকে নাকি কোরবানি দেবে? আমি দেব না, আমি ওকে নিয়ে পালিয়ে যাব। তুই পালাবি আর বাচ্চা পালাবে না? ওই তো, দুজনেই পালাবো। তুই ওর সাথে দৌড়াতে পারবি? কি হয়েছে দাদু ভাই, কান্না করতেছো কেন? বাচ্চাকে ছাড়া ভালো লাগতেছে না বুঝি? না দাদু ভাই, আমি বাচ্চাকে কোরবানি দিব না। কুরবানি মানে হলো ত্যাগ, সাহস লাগে সেটা করতে। আর বাচ্চা, সেটা তখন আল্লাহর কাছে চলে যাবে, ও সেখানে ভালো থাকবে দাদু ভাই। ঠিক আছে তাহলে, আল্লাহ তুমি বাচ্চার খেয়াল রেখো। ও কিন্তু কাঁঠাল খায়, ভুলে যেও না কিন্তু। একদিন আমি অনেক বড় লোক হব, তারপর 3 তলা বাড়ি আর 2টো গাড়ি কিনবো। আহা, আর কয়দিন পরই স্বপ্নগুলো সত্যি হবে। কি স্বপ্ন সত্যি হবে? সারাদিন শুয়ে শুয়ে কিসের স্বপ্ন সত্যি হবে শুনি? এভাবে দিন কাটালে চলবে? কাজকর্ম তো কিছু করতে হবে নাকি? সাম্বা, বেশি বকো না তো, আমার বেশি কাজ করার দরকার নেই। এই কিছুদিনের মধ্যেই আমি খুব বড় লোক হয়ে যাব। আর বড় লোকেরা নিজের কাজ নিজে করে না, কাজ করায়। আহা, কত বড় লোক এলেন রে। পরের দিন সকাল হতেই ইয়ামিন বাবার ঘরে কি যেন খুঁজতেছিল। মা বলেছে এই ঘরে ভূত আছে। হা হা হা, ভূত থাকুক আর যাই থাকুক,
আমি গুপ্তধন খুঁজে বের করবই। আমাকে বড় লোক হতেই হবে। ওরে বাবা রে, দুটো ভয়ে পালাচ্ছে, মানে এখানে গুপ্তধন আছে। এরপর অনেক খোঁজাখুঁজির পর ইয়ামিন একটা পুরনো হলদে কাগজ পায়। ও মা, দাদুর গুপ্তধনের মানচিত্র। এবার আমি হব ধন কুবের। তুমি আবার কি কাণ্ড করছো? আপু ভাত দিতে বলছে, আর তুমি এই ধুলো ময়লার ঘরে মানচিত্র ঘাঁটছো? ভাত দিয়ে কি হবে? ভাত যারা খায় ওরা গরিব। এবার থেকে আমি সোনার পাতে খাবো। হ্যাঁ, সোনার পাতে খাবে? কাজের নাই ঘোড়ার ডিম, তার আবার শখ কত। আরে দেখো না, দাদুর গুপ্তধনের মানচিত্র। এবার আমাকে বড়লোক হওয়া ঠেকায় কে? গুপ্তধন পেলে আগে আমার জন্য এক কিলো মিষ্টি আনবি, ঠিক আছে? তোমার শুধু খাই খাই না, এত খাও তবু মোটা হও না কেন? হ্যাঁ, আরে চলো না, তুমি গেলে কাজে লাগবে। এরপর ইয়ামিন ও তার মামা ব্যাগ গুছিয়ে গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে। জঙ্গল, আজ আর মনে হয় রক্ষা নেই। ওরে বাবা রে, জঙ্গলের মাঝে ভয়ানক সব শব্দে দুজনের কলিজা একদম শুকিয়ে গেল। তবু তারা মানচিত্র দেখানো পথ ধরে চলতে থাকলো। এই পথ ধরে সোজা গেলে নাকি গুপ্তধন। দাদু বলতেন লাল ক্রস যেখানে, গুপ্তধন সেখানেই আছে। গুপ্তধন পরে, আগে কিছু খেয়ে নেই, খিদের জ্বালায় অজ্ঞান হয়ে যাব মনে হয়। এরপর ইয়ামিন ও তার মামা কিছুটা খেয়ে আবার পথ চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর এক গাছের আড়াল থেকে বিশাল এক রাক্ষস বের হয়ে আসে। কি ভয়ানক তার চোখ ও শরীর! কে এলো? মানচিত্র কই? খাবার কই? গুপ্তধন মানচিত্র মানে আমরা পিকনিক করছি। ও হ্যাঁ হ্যাঁ, আমরা পিকনিক। আপনাকে খিদে পেয়েছে? খাবার দাও, নইলে তোমাদের ভাজি করে খাবো। এরপর ইয়ামিনের মামা বুদ্ধি খাটিয়ে ব্যাগে থাকা খাবারগুলো রাক্ষসকে দিয়ে দেয়। রাক্ষস মনের আনন্দে সেসব খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে ইয়ামিন ও তার মামা চুপি চুপি সে স্থান ত্যাগ করে এবং মানচিত্র অনুসারে সামনে অগ্রসর হয়। তোমার গুপ্তধনের চক্করে শহীদ হয়ে যাব মনে হয়। আরো কত দূর মামা? মানচিত্র অনুযায়ী আমরা তো এসেই পড়েছি, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না যে। মামা মামা, ওই দেখো দূরে একটা গুহা। তারা দুজনে খুশিতে দৌড়ে সেখানে যায় এবং দেখতে পায় সেখানে একটা লাল ক্রস দেয়া। দেখো দেখো মামা, লাল ক্রস। এত বুদ্ধি থাকলে কেউ আমাকে বড়লোক হওয়া থেকে আটকাতে পারবে না। এরপর তারা খুশি মনে গুহার ভেতরে প্রবেশ করে। সেখানে তারা দেখতে পায় রাশি রাশি ধন সম্পদ। এসব দেখে দুজনে পাগল হয়ে যায় এমন অবস্থা।
সব স্বর্ণ টাকা পয়সা কেমন চকচক করছে। ইয়াহু, আমি বড় লোক হয়ে গেছি। আমি আজ থেকে রাজা। এই রাজার বাচ্চা, কি করছিস তুই? গুপ্তধন পেয়েছি আম্মু। তোর গুপ্তধন আমি বের করছি, বিছানায় মতো করছিস কেন? আমি গুপ্তধন পেয়েছিলাম। আপনারাই বলুন আমার গুপ্তধন কোথায়? তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসতাছি। আমরা কোথায় যাইতেছি আম্মু? তোমার নানু বাসায়। তুমি একটু এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসতাছি। গাড়ি কেন? সাম্বাদের বাসায় তো রিক্সা দিয়েও যাওয়া যায়, গাড়ি থাকে নাকি? এটা তোমার অন্য নানুর বাসা। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে যে থাকে। ওইটা গ্রামের বাড়ি, জঙ্গল না। কথা হলো কথা তা না, চলো আমরা রিক্সা দিয়েই যাই। রিক্সা দিয়ে যাওয়া যাবে না। গাড়ি না নিয়ে কি তোমার মাথায় চড়ে যাব? আমার চুল উঠা যাবে না? তাহলে তো গাড়িতেই যেতে হবে। তুমি গাড়িতে উঠাইলা কেন আমারে? সমস্যা নাই, এইটা ভালো গাড়ি। ওই দেখো, এসিও আছে। জলদি নামো গাড়ি থেকে। আরে দাঁড়াও দাঁড়াও, এসে গেছি, আর মাত্র 5 মিনিট। চলো এবার তাইলে একটু হাঁটি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আরে নানা ভাই, তুমি আইছো? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? হরে মা, ভালো আছি। চল বাড়ির ভিতরে চল। সাম্বা আসলে কত মজা হতো। আম্মু, তুমি সাম্বারে আনো নাই কেন? সাম্বার তো এক্সাম চলতেছে। সাম্বা কি এক্সাম ছেড়ে তোমার সাথে ঘুরতে আসতো? চলো নানা ভাই, মন খারাপ করো না, আমি তোমাকে বরং ভূতের গল্প শোনাই। চাচা কিন্তু অনেক ভালো ভূতের গল্প বলে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই। ভয় পাবা না তো আবার? আম্মু, ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাহলে শোনো। একদিন এক লোক বাজার থেকে বড় একটা মাছ কিনে মাঝরাতে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ যে শুনতে পায় কে যেন চিৎকার করে বলছে, মাছ খাবো, মাছ খাবো, দিয়ে যাও, দিয়ে যাও, হি 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 হি। এসব শুনে লোকটা একটু দাঁড়িয়ে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল সাদা কাপড়ে মোড়ানো নিশিভূত তার দিকেই এগিয়ে আসছে। তারপর কি হলো নানা ভাই? নিশিভূতকে দেখার পর লোকটা দৌড়াতে শুরু করলো, আর তার পিছন পিছন নিশিভূতগুলো দৌড়াতে শুরু করলো আর বলতে লাগলো, মাছ খাবো, মাছ খাবো, হি 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 হি, দিয়ে যাও, দিয়ে যাও, এই। তারপর 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 লোকটা ছুটতে ছুটতে একসময় মাছটা ফেলে দিল। নিশিভূত মাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল আর আস্ত কাঁচা মাছটাকে খেতে শুরু করলো। লোকটা প্রাণপণে ছুটে কোন রকম জীবন বাঁচিয়ে তার বাড়ি পৌঁছালো।
কি নানা ভাই, আরো গল্প শুনবা নাকি? না না, আজকে থাক, আর একদিন শুনবো। তাহলে চলো, এখন ঘুমাতে যাবে। আম্মু, আমি তো জানি সব ভূত টুত নাই, তারপরেও নিশি ভূতটারে কেমন জানি সত্যি সত্যি মনে হয়। হ্যাঁ ইয়ামিন, নিশিভূত আছে, কিন্তু তারা শুধু দুষ্টু বাচ্চাদের ভয় দেখায়। এমনে বইলো না, আমার হাত ফুট বাইরা যাইতাছে। আরে এটা হার্টবিট না, এটা হার্টবিট। আরে হইল হইল। ঠিক আছে, এখন আর এত কথা বইলো না, ঘুমাতে চলো। আর একটা কথা, নিশিভূত কিন্তু অনেক পরিচিত মানুষের কণ্ঠ করে ডাকে। রাতের বেলা কেউ ডাকলে একা একা বাইরে যাবে না একদম। রাতের বেলা ভয় লাগলে কি করব আম্মু? ভয় লাগলে জোরে জোরে গান গাবা। আচ্ছা, এখন তাইলে ঘুমাতে যাই। আমার তো খুব জোরে হিসু পেয়েছে, কিন্তু আম্মু যে বলছিল একা বাইরে না যেতে। যাই, এক দৌড়ে হিসু করে আসি, কিছু হবে না। দূর ঘোরার দিন খালি ভয় লাগতাছে। এখন কি গান গাইবো আমি? তাকদিন একদিন না 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 তা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। আম্মু, এত রাতে তুমি কোথায় যাইতেছো? আম্মু, এই আম্মু, তুমি কোথায় যাইতেছো এত রাতে? আমি তোমার আম্মু না, আমি হইলাম নিশিরাইতের রাজা, নিশিভূত। আম্মু, তুমি আর কি কইরো না তো, চলো ঘুমোতে চলো। আরে আমি কইলাম তো, আমি তোমার আম্মু না, আমি নিশিভূত। আইছে ভূত হইতে। ভূত হওয়ার কি যোগ্যতা আছে তোমার? তোমার কি যোগ্যতা আছে, হ্যাঁ, যে আমারে প্রশ্ন করো? খালি তো মুতো করো। আমার যোগ্যতা জানতে চাও? আজকে রাতে তোমার নানার কাছে একটা নিশিভূতের গল্প শুনেছো না? সেটা আমিই ছিলাম। বাট কাহিনীটা ভুয়া। এত রাইতে কোন মাছের দোকান খোলা থাকে? আর কে মাছ কিনে? আজাইরা। এত রাতে মাছ কোন বাজারে খোলা থাকে আমি কি জানি? আমার কি কাজ কাম নাই? তোমাদের পিছনে পড়ে থাকবো? ঘোড়ার ডিমের কথা বলো। আর তুমি কি, হ্যাঁ, এমনি আবার কাঁচা মাছ খাইতে গেছো কেন? কি তোর কোথাকার? তোমার থেকে আমার সাম্বাই ভালো ভয় দেখাতে পারে। আরে ভূত পিশাচ গিদর আলাদা আলাদা, আমি হইলাম নিশিভূত। হইছে হইছে, যাও এখন ঘুমাইতে যাও, আমার আর জ্বালাইও না। তবে রে দাঁড়াও, তোমার দেখাইতেছি মজা। আমার সাগরিক গুলো রে ডাকি। ওরে বাবা রে, ইয়ামিনের বাচ্চা, এটা কি করছিস তুই? আমি কিছু করি নাই আম্মু, আমারে বিশ্বাস করো। তুমি কিছু করো নাই, তাইলে কি আমি তোমার বিছানায় মুতু করছি? আরে আম্মু, তুমি তো জানো না, কাল রাতে নিশিভূত আইছিল। কি হয়েছে নানা ভাই? দেখেন না চাচা, ইয়ামিন আজকেও বিছানায় মুতু করছে। সব তোমার দোষ নানা ভাই। তুমি যদি কাল রাতে আমারে নিশিভূতের গল্প না শোনাইতা, তাহলে কি নিশিভূত আমার কাছে আসতো? আমারে দৌড়ানি দিয়া পানিতে ফেলাই দিছিল। আচ্ছা নানা ভাই, আর শোনাবো না। শুধু তোমার দোষ নেই কেন? এই সাম্বার বাচ্চা প্রতিদিন রাত্রে ভূতের মুভি দেখাইয়া আমারে ভীতু বানাই দিছে। সাম্বার বাচ্চা, দাঁড়াও, আমি আসতেছি। আরে আরে, দৌড়ে যাবে নাকি? ও হ্যাঁ, মিশন ফেল। সাম্বার বাচ্চা, দাঁড়াও, আমি আসতেছি। আমারে ভূতের মুভি দেখায় দেখায় ভিতর ডিম বানাই ফেলছে। স্বপ্নেও নিশিভূত আইসা আমারে হিসু করাই দেয়। আর কতক্ষণ আম্মু? আজ সাম্বা হাম্বার খবর আছে, আমারে বিছানায় মুতু করায়। মুতু করে ও, আর সাম্বার দোষ। এই সাম্বার বাচ্চা,
তুমি আমারে ভূতের মুভি দেখাও কেন? হ্যাঁ, এই ভূতের মুভি দেখা দেখা আমি ভীত হইয়া গেছি। আমি তোমারে ভূতের মুভি দেখাই? আমি তোমারে বলছি দেখতে। তুমি বলো নাই তো কে বলছে? হ্যাঁ, তোমার জন্য তো আজও আমি পুটুতে মুতু করে দেই। তুমি পুটুতে মুতু করো, তোমার সমস্যা। ভূত এসে মুতু করায় নাকি আমি তোমায় মুতু করাই? তোমার জন্যই এসব হইছে। তুমি আমারে ভূতের মুভি দেখায় দেখায় ভিতর ডিম বানিয়ে দিছো। হ্যাঁ, আমি তোমারে বলছিলাম ভূতের মুভি দেখতে, তুমি নিজেই তো এসে বলো সাম্বা আমার একটু ভূতের মুভি দাও। এসব কি ভূতের মুভি দাও? আমার তো ভয়ই লাগে না, আসল ভূতের মুভি দাও। তোমারে বললেই কি দিতে হবে? হ্যাঁ, বারে বললে দিব না কেন? বললেই দিবা? হ্যাঁ, বললেই দিব। তো দাও দেখি আমারে 5,000 টাকা দাও। 5,000 টাকা? 5,000 টাকা কেন দিব তোমারে? এই তো বললা বললেই দিবা, তাহলে দাও 5,000 টাকা দাও। আরে তোমাকে আমি 5,000 টাকা কেন দেব? আমি চাইছি তাই দাও। একটু আগেই না বললা বললেই দিবা? দাও আমারে 5,000 টাকা দাও। তুমি চাইলেই দিতে হবে নাকি? তাহলে ভূতের মুভি চাইলে দাও কেন? হ্যাঁ, সাম্বা হাম্বা, তুমি আমারে ভূতের মুভি দেখায় দেখায় একেবারে ভিতর ডিম বানায়া দিছো। ভূতের মুভি দেখাইছি তো কি হয়েছে? এর সঙ্গে মুতো করার সম্পর্ক কি? পরে রাতে ওই নিশিভূত এসে আমার বিছানায় ইস্যু করে দিয়ে যায়। নিশিভূত মুতো করে দিয়ে যায় না, তুমি নিজেই মুতো করো। নিশিভূতের জন্যই তো মুতো করি। নিশিভূতের জন্য মুতো করো মানে? স্বপ্নে নিশিভূত আসে আর আমি মুতো করে দেই। তার মানে তুমি ভিতর ডিম। আমারে ভিতর ডিম বলবা না। তো তোমারে কি বলবো? ভয়ে মুতো কইরা দাও। আমি ভিতর ডিম না। এই তো নিশিভূত আমারে আয়শা বলে মুতু করো ইয়ামিন, মুতু করো, এইটা নদীর ধার, পুকুর পার, মুতু করো। হ্যাঁ, নিশিভূত আয়শা বলে তোমারে এসব করতে। হ্যাঁ বলে তো। কি বলে? বলে সাম্বা হাম্বা। ইয়ামিনের বাচ্চা। ওরে বাবা রে। এরকম আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওই আম গাছে কে রে? কোন শালা আবার আমার আম গাছের আম চুরি করে? ভাগো! ইয়ামিন, দরজা খুলো তাড়াতাড়ি। এই ইয়ামিন! এই মকলেস 2 নম্বর ইনজেকশনটা দাও তো। এই ডক্টর, তুই আমার 2 নম্বর ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাস? রে কি গন্ধ! মামা, আম খাবো। তুমি আম কিনে আনো না কেন? তুমি কি ফকিন্নি নাকি? আরে দুলাভাই তো আম কিনে এনেছেন, তুমি তা না খেয়ে আমায় আবার আম কিনে আনতে বলতেছো কেন? ওগুলো কি আম? হ্যাঁ, ওগুলো কি আম মানে? আম তো আমই। আম আবার কাঁঠাল, বাঙ্গি, তরমুজ, শসা হতে যাবে নাকি? এত বেশি বুঝো কেন? আমি বলতেছি ওগুলো পাকা আম। আই হেট পাকা আম। আমি কাঁচা আম খাবো। ও এই ব্যাপার, এর জন্য আবার টাকা খরচ করা লাগে নাকি? পারে দোকানে কি তোমার শ্বশুর যে তোমারে এমনি এমনি আম দিয়ে দেব? আহা, তুমি তো বুঝো নাই মামা, ছোটবেলায় কত মানুষের গাছের আম লুকাই লুকাই মেরে দিয়েছি। ও আচ্ছা, চুরি করেছো? আরে এটা চুরি না, এটা হলো একটা মিশন। অন্যের গাছের আম খেতে কি যে মজা লাগে তুমি খেলেই বুঝতে পারবা। যাই হোক, তুমি তাহলে চোর। আরে না না, বাসা থেকে যে টাকাগুলো চুরি হয় সেগুলো তাহলে তুমিই চুরি করো, তাই না? এহে রে, ফেসে গেলাম মনে হয়। গতকাল নানু আমাকে 50 টাকা দিয়েছিল, আজ আর খুঁজে পাচ্ছি না। তার মানে সেটাও তুমি চুরি করেছো, তাই না?
ভালোই ভালোই দিয়ে দাও বলছি, তা না হলে আমি সবাইকে বলে দেব যে তুমি চোর, ভাগিনার টাকাও চুরি করেছি। মারছে রে। আর তোমার সুন্দরী বান্ধবী আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, ললনা, ওকেও কিন্তু বলে দেব তুমি যে চোর। এ বাবা থাম, এই নে তোর 50 টাকা। টাকা দিয়ে দিলা? তার মানে তুমি সত্যি সত্যি চুরি করেছিলা? তার মানে তুমি সত্যিই চোর? হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, ফয়সাল সত্যি চোর। সাম্বা ফার্ম দিস না কইলাম, নইলে তুই যে দুলাভাইয়ের পকেট থেকে 2000 টাকা চুরি করছিলি তা কিন্তু দুলাভাইরে বলে দিব কইলাম। এই টাকা কি আমি একাই নিছি? 1000 টাকা তো তুই নিজেও নিছিস, আসলে দুইজনই ফাঁসবো। যা গিয়ে বল। এটা দেখি চোরের গোডাউন। আরে আমি তো সব শুনে ফেললো। ওইসব কিছু নাই ইয়ামিন, তুমি ওইসব চিন্তা বাদ দাও, আমারে বলো কি নিয়ে আলোচনা হচ্ছিল। ইয়ামিন ভুলেও বলবা না আমরা যে আম চুরির প্ল্যান করতেছি। মামা তুমি কি পাগল? আমি ভুলেও বলবো না, আমরা যে আম চুরি করতে যাচ্ছি। আম চুরি করতে যাচ্ছি বললে সাম্বা আমাদের আমের ভাগ নেবে না, তখন তো আমাদের ভাগে আম কম পড়ে যাবে। ইয়ামিন বলো না, আমিও তোমাদের সাথে যাব। আচ্ছা তুমি যদি বলতে পারো আমরা কি চুরি করতে যাচ্ছি, তাহলে আমরা তোমাকে আমাদের সাথে নিব। এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করে দাও না। এইটা কাঁচায় খেতে টক লাগে, আবার পাকলে গায়ের রং হলুদও হইতে পারে, লালও হইতে পারে। ও আচ্ছা, বুঝতে পারছি, তোমরা লেবু চুরি করতে যাচ্ছ না? বলদ, লেবু পাকলে কি হলুদ হয়? হলুদ তো হয় বাঙ্গি। মামা তোমরা দুজনেই বলদ, এসব বাদ দাও, চলো আমরা আম চুরি করতে যাই। বাহ, আমগুলো তো বেশ গোলগাল। ইয়ামিন নাও মামা গাছে উঠে পড়ো। আমি উঠবো কেন মামা? তুমি বড় মানুষ, তুমি ওঠো। আমি যদি অত উপর থেকে পড়ে যাই? মামা তুমি বুঝতেছো না কেন, আমার ওজন তো অনেক বেশি, অত দূর উপরে উঠলে তো গাছের ডাল ভেঙে পড়ে যাব, আর পড়ে গেলে হাত পা ভেঙে গেলে তখন তো আর আমার বিয়েই হবে না মামা। বিয়ে আর তুমি? তোমাকে আবার কোন পাগলে মেয়ে দিবে? এত কথা বলিও না তো, যাও গাছে ওঠো, তাহলে দেখা যাবে আম গাছের মালিক চলে আসছে। কোন নামটা পারবো, বড়টা না ছোটটা? বড়টাই পারো। কিন্তু মামা বড়টা তো বেশি কাঁচা, আর ছোটটা মনে হয় মিষ্টি হবে। তাহলে ছোটটাই পারো না? কিন্তু ছোটটা তো অনেক ছোট মামা, ছোটটা পারলে অনেক কম ভাগে পড়বে না? এই তুমি দুইটাই পারতে পারতেছো না, তো বকবক করো কেন? হ্যাঁ ছোট আমটা তো অনেক দূরে, আমি যদি পড়ে যাই? দাও বড়টা দাও। ওই আম গাছে কে রে? কোন শালা আবার আমার আম গাছের আম চুরি করে? ভাগো মামার বাচ্চা, আমারে না নিয়ে কই পালাচ্ছ? আমারে নাও, নইলে কিন্তু আমি আম গাছওয়ালাকে সব বলে দেব। আমগুলো তো খুব মজা খেতে। হ্যাঁ বলছিলাম না, অন্যের আম খেতে খুব বেশি মজা। চোর তো জানবেই কার কোন জিনিস ভালো, চুরি করে করে তো সবার সবকিছু টেস্ট করা শেষ। এই চুরি করে কি আমি একাই খাচ্ছি? তোরাও তো গেছিলি, তোরা কি খাচ্ছিস না? হ্যাঁ অনেক হয়েছে আম খাওয়া, আর খাইও না, পরে দেখা যাবে ওয়াশরুমে পড়ে আসো। খুব মজা, আরো দাও আরো দাও, ওসব কিছুই হবে না। ওরে বাবারে, তল পেটে মুসুর দিচ্ছে রে। ইয়ামিন দরজা খোলো তাড়াতাড়ি, এই ইয়ামিন। মামা এখনো
খোলো মামা, না হলে বাইরেই হয়ে যাবে, প্লিজ খোলো। এই ফয়সালের বাচ্চা, দরজা খোল তাড়াতাড়ি, আর ও কতক্ষণ ভিতরে থাকবি? এই ফয়সাল, দরজা খোল বলছি, খোল তাড়াতাড়ি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। ডক্টর, আমাদের ডায়রিয়া হয়ে গেছে, আমাদেরকে বাঁচান প্লিজ। কেমন ডায়রিয়া হয়েছে? অলরেডি 10 বারের বেশি টয়লেট যাওয়া হয়ে গেছে। তাহলে তো ওষুধে কাজ হবে না, ইনজেকশন দিতে হবে। কি গন্ধ! যাই দেওয়া লাগুক, একটু দ্রুত দিন ডাক্তার সাহেব, আর পারা যাচ্ছে না। এই মকলেস, 2 নম্বর ইনজেকশনটা দাও তো। এই ডক্টর, তুই আমার 2 নম্বর ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাস? আরে না না, ডায়রিয়া ইনজেকশন 2 নম্বরে আছে। মামা, আমার যে খুব ভয় লাগতেছে। ভয় নেই মামা, মামা ভাগ্নে যেখানে বিপদ আছে সেখানে। মামা, পেট তো আরো বেশি গুড়গুড় করতেছে। এই ডক্টর, তুই কোন ইনজেকশন দিলি? মানে আমি তো ভালোর জন্য 1 নম্বর ইনজেকশনটা দিলাম। কাম সাহসে, ওটা তো হাগু হওয়া ইনজেকশন। এবার তাহলে খবর আছে। এবং ইয়ামিনের সুপারম্যান পাঁচ ছিটকে গিয়ে রেলিংয়ে পড়লো ফয়সাল। রেগে মেগে ফয়সাল উঠে পিছনে গিয়ে আবার ইয়ামিনকে মারলো এক জোরালো খুশি। ইয়ামিন ছিটকে গিয়ে পড়লো রেলিংয়ে। ইয়ামিনের ফয়সাল ভেবেছে সে জিতে গেছে, সে খুশিতে লাফাচ্ছে, কিন্তু একই ইয়ামিন ছুড়ে এসে মারলো এক রকেট লঞ্চার। ফয়সালের কোমর ভেঙে গেছে। তো একই ফয়সাল ইয়ামিনকে আকাশে তুলে ধরেছে। এবার ফয়সাল কি করবে? ছুড়ে মেরেছে ফয়সাল। ইয়ামিন চর্কি পাক খেতে খেতে একদম মাঠের বাইরে।